আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, আল রাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত আমাদের নূর অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, রমাদানের এই বিকেলে আজ আমরা কথা বলবো সুন্নাহর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে। এ বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক মাওলানা আজহারুল ইসলাম নোমানী। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হাকিম আজহারুল ইসলাম নোমানী ভাই। জি। আচ্ছা, সুন্নাহ বলতে আসলে আমরা কি বুঝি? সুন্নাহ হচ্ছে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কাছের ও দূরের যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুন্নাহ হচ্ছে একটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে সিরাত, এবং একে আমরা এভাবেও বলতে পারি যে সুন্নাহ হচ্ছে প্রতিচ্ছবি। কোনো জিনিসের ছবি, প্রতিচ্ছবি বা রীতি পদ্ধতিকেও বলা যেতে জি পারে। জি, নিয়ম কানুন, নিয়ম কানুন ইত্যাদি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সুন্নত বলতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকেই বুঝি। জি জি, এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, আমাদের মাঝে সুন্নাতকে রেখেছেন, সুন্নাতকে রেখে গিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মধ্যে আমাদের জন্য আদর্শ এবং মুক্তি, শান্তি, কামিয়াবি। জি জি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা দুটি জিনিসকে ধরে রাখতে পারো, আঁকড়ে রাখতে পারো, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, বিপথগামী হবে না। কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি। একটি হচ্ছে আল্লাহ তাআলার কিতাব, আরেকটি হচ্ছে নবীজির সুন্নাত। রাসূল নিজেই এটাকে সুন্নাত বলেছেন, যে রাসূলের সুন্নাত। তো সুন্নাতকে আমরা সাধারণত তিন ভাগে বিভক্ত করতে পারি। সুন্নাতের তিনটি ধাপ রয়েছে, তিন প্রকার বলতে পারি আমরা। আচ্ছা আচ্ছা, যেমন ধরুন, একটি হচ্ছে হাদিস, সুন্নাত মানে হাদিস, অবশ্যই। আর এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে সুন্নাত বলেছেন। জি, যে কথার অর্থ যেটা, সেটা হচ্ছে যে কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূলিহি। অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলার কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। জি, সুন্নাত বলতে এখানে হাদিসকেই সুন্নাত বলা হয়েছে। অবশ্যই অবশ্যই। তো এক হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আরেক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাল, আরেকটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মপদ্ধতি, তরিকা। হাদিস বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত হাদিস বলেছেন, যত কথা বলে গিয়েছেন উম্মতের জন্য, সমস্ত কথাকে অনুসরণ করা এবং প্রত্যেকটি কথার উপরে আমল করা, জীবন গঠন করা, জীবন সাজানো। জি, সুন্নত থেকে যদি আমরা বিমুখ হয়ে যাই, সুন্নতের অনুসরণ থেকে যদি আমরা সরে যাই, সুন্নতের অনুসরণ হলো কামিয়াবি এবং মুক্তি, সফলতা। আর সুন্নতের বিমুখ হয়ে যাওয়া, সুন্নত থেকে সরে যাওয়া, সুন্নত থেকে হটে যাওয়া, এটা হচ্ছে অধঃপতন এবং বরবাদি। জি, যথার্থই বলেছেন। সুন্নত হলো এরকম যে আল্লাহ তাআলা বান্দাকে সুন্নতের দ্বারা দয়া, মায়া এবং ক্ষমার ওয়াদা করেছেন, এবং আল্লাহ তাআলা এটা চান যে মানুষ আল্লাহ তাআলার নবীর সুন্নাতের দ্বারা পরিপূর্ণ থাকুক। যেমন আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে আমাদেরকে এটা জানিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকেই আমার অনুসরণ করো, আমাকে অনুসরণ করো, সেটা আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে বলিয়ে দিচ্ছেন। আমার অনুসরণ করো, ফাত্তাবিউনি, তা আমাকে অনুসরণ করলে কি হবে, কি ফলাফল হবে, ফায়দা উপকার কি হবে,
বেনিফিট কি হবে, বেনিফিটস কি হবে? তো ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করার দ্বারা ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেনই নয়, এবং আল্লাহ তাআলার ভালোবাসার দ্বারা, ভালোবাসার মাধ্যমে আল্লাহ তাআলা ভালোবাসলে এবং ভালোবাসার পর ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম, ক্ষমা করে দিবেন যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহগুলো। গুনাহসমূহ। আল্লাহু গফুরুর রহিম, এই জন্য আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। দয়ালু। এখানে ক্ষমা এবং দয়া দুটোকে একসাথে করা হয়েছে। আল্লাহ গফুর বলা যেত, কিন্তু আল্লাহ গফুরুর রহিম, ক্ষমার সঙ্গে দয়া না হলে ক্ষমা করা যায় না। জি জি। সেই জন্য দয়া এবং ক্ষমাকে একত্র করে আল্লাহ তাআলা তার ক্ষমার বিশালতাকে, গভীরতাকে, প্রসারতাকে বুঝাতে চেয়েছেন। জি জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার যে হাদিস, সেটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের রায়াত। যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের চাইতে তার পিতামাতা আরো অন্যান্য জিনিসের চাইতে বেশি মুহাব্বত সে তার প্রিয় সন্তান, সাধারণ লোকজন, অন্যান্য তার পিতামাতা এবং সন্তান সন্ততি, তারপর হলো আত্মীয় স্বজন এবং অন্যান্য আন্নাসে আজমাইন, এর দ্বারা হচ্ছে যে আত্মীয় স্বজন এবং অন্যান্য ব্যক্তিদের কথা বোঝানো হয়েছে। আর যেহেতু এখানে মানুষ তার সন্তান এবং পিতামাতাকেই বেশি মহব্বত করেন, ভালোবাসেন, তো এখানে পিতামাতা এবং সন্তানের কথাই বেশি উল্লেখ করা, সর্বাগ্রে উল্লেখ করা হয়েছে, আলোচনা করা হয়েছে। তারপর বলা হয়েছে যে অন্নাসে আজমাইন, আমি বলবো অন্নাসে আজমাইনের মধ্যে অন্যান্য মানুষ, এর মধ্যে স্ত্রীও রয়েছে, যদিও সবাই শামিল, যেহেতু এখানে স্ত্রীর কথা সরাসরি উল্লেখ নেই। আর স্ত্রীর প্রতি আমাদের মহাব্বত থাকে, ভালোবাসা থাকে। আমি তো বলি যে নবীর ভালোবাসার চাইতে, বিবির ভালোবাসার চাইতে নবীর ভালোবাসা বেশি হওয়া চাই। যার কোন সাহাবী বিবির চেয়ে নবীকে প্রাধান্য দিতে গিয়ে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। জি জি। তো মুহতারাম, যেটা বলতে চেয়েছিলাম, সবগুলোর চাইতে রাসূলকে বেশি ভালোবাসতেন। সবগুলোর চাইতে রাসূলকে ভালোবাসতেন, তাহলে সে প্রকৃত ঈমানদার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত হচ্ছে, ভালোবাসা হচ্ছে ঈমানের অঙ্গ। জি। এবং ঈমানের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ছাড়া কখনো কোনোভাবে কোনো পদ্ধতিতে ঈমান পরিপূর্ণ হবে না। ঈমানের পূর্ণতাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। জি জি। আর শরীয়তের পূর্ণতা হচ্ছে সুন্নাহ। সুন্নাহ হচ্ছে আজমালে শরিয়া, সুন্নাহ হচ্ছে আকমালে শরিয়া, সুন্নাহ হচ্ছে আকমালে শরিয়া। অর্থাৎ সুন্নাহ হচ্ছে শরীয়তের সৌন্দর্য। জি জি। এবং সুন্নাহ হলো শরীয়তের পূর্ণতা এবং শরীয়তের সীমা। সুন্নাত ছাড়া কোনো আমাল আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। জি, সুন্দর বলেছেন। এবং পূর্ণ হবে না। আমালের পূর্ণতা বিধানের জন্য এবং আমালের সৌন্দর্যের জন্য সুন্নত অত্যন্ত অপরিহার্য এবং খুবই জরুরি। আচ্ছা। কোনো ক্ষেত্রে এমন তো রয়েছে যে সুন্নতকে যখন আমরা বাদ দেব, আমি সামনে আসতেছি এই বিষয়ে, ব্যাপারে আমালের যখন আমরা বলবো, তো কোনো ব্যাপারে তো এমনও আছে যে সুন্নাতের উপরে যখন আমরা আমল করব না, তখন তো সুন্নতের উপরে আমল নাকারী তো গুনাহগার হবে। এমনকি সুন্নতকে অস্বীকারী কাফের হয়ে যায়। জি জি, অবশ্যই এটা কুফরি হয়ে যায়। এমনি কেউ যদি সুন্নতের উপরে আমল না করলে সে গুনাহগার হবে, কাফের হবে না। কিন্তু যখন সে সুন্নতকে সে অস্বীকার করবে, অবজ্ঞা করবে, তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখবে, তখন সে কাফের হয়ে যাবে। তার ঈমানের মধ্যে, ইসলামের মধ্যে তার কোনো অধিকার এবং দখল থাকবে না, সে ঈমানদার বলে। সেই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি এবং তার সুন্নতকে ভালোবাসি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে বরকত রয়েছে। যেমন সাহারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত আছে, এবং সাহারি সুন্নাত না। তো এই জন্য মোহতারাম, আমরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে কথাটা আছে যে 6 ব্যক্তির উপর আল্লাহ তাআলা লানত। আমরা বিরতির পর ইনশাআল্লাহ বাকি অংশ শুনবো। জি, আলোচনা সুন্দর হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদান নূর। সময় হলো ছোট্ট বিরতি, একটু পরে ফিরবো। আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবার সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদান নূর। মোহতারাম যেমন আলোচনা করছিলেন সুন্নাহ নিয়ে, গুরুত্ব নিয়ে। ধন্যবাদ মোহতারাম। সুন্নাহ হচ্ছে আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ।
যাকে বাদ দিলে আমাদের জীবনের অনেক জিনিসই অপূর্ণ থাকবে। আমরা তাওহীদ গ্রহণ করব, সুন্নাহ গ্রহণ সুন্নাহ করব, গ্রহণ শিরক বিদআত পরিত্যাগ করব। জি। তো সুন্নাত যেটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতেছিলাম। বলতেছিলেন উনি বলেন যে ৬ ব্যক্তির উপর আল্লাহ তাআলার লানত, তার মধ্যে এক ব্যক্তি হচ্ছেন যে ব্যক্তি সুন্নতকে অস্বীকার করবে। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লম্বা হাদিস থেকে শেষ অংশটুকু এতটুকু আছে যে তোমরা যদি সুন্নতকে পরিহার করো তাহলে তোমরা গোমরা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের বিপরীত যেটা, সুন্নতের পরিপন্থী যেটা, সেটাই হচ্ছে বিদআত। এবং হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এইজন্য জাহান্নামী হবে যে ব্যক্তি বিদআত আবিষ্কার করবে। আর বিদআত থেকে মুক্ত পাওয়ার জন্য সুন্নতকে আমরা আঁকড়ে ধরে রাখবো। যত বেশি আমরা সুন্নাতের দিকে মুখাপেক্ষী থাকবো, সুন্নাতের দিকে আমরা মোতাওজ্জু থাকবো, সুন্নতের দিকে আমরা অনুসরণ করব সুন্নতের, তত বেশি আমরা খায়ের এবং কল্যাণের মধ্যে থাকতে পারবো। কারণ সুন্নাহ ছেড়ে দিলে বিদআত চালু হয়ে যাবে। সুন্নাহ ছেড়ে দিলে বিদআত চালু হয়ে কবরস্থ হবে। দুইটা পথ, দুটো ইবাদতের মধ্যে। তো যদি কোনো বাগানের মালিক বাগান সে চাষ করে আর এখানে ফুল দেখলে পরে সে খুশি হয়, যখন সে বাগানের মধ্যে যখন সে ফুল দেখে তখন সে খুশি হয়, তো বান্দার মধ্যে যখন সুন্নতের ফুল দেখে আল্লাহ তাআলা খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খুশি হন। তো এটা হইতে পারে না যে উম্মতের মধ্যে সুন্নত থাকবে না, বরং সুন্নতের সঙ্গে আল্লাহ তাআলার ক্ষমা এবং দয়া মায়ার সম্পর্ক রয়েছে। জি জি। মোহতারাম, সুন্নত হলো হাদিস, সুন্নত হচ্ছে আমাল। আমালের সুন্নতের মধ্যে আমরা সুন্নতে মুআক্কাদা এবং সুন্নতে জায়েদা রয়েছে। মানে গায়রে মুআক্কাদা যেটাকে বলা হয়ে থাকে। তো সুন্নতে মুআক্কাদার ব্যাপারে আসছে যেটা, যে ব্যক্তি সুন্নতে মুআক্কাদাকে ইহতিমামের সাথে আদায় করবে, হাদিসে যেটা আসছে সেটা হলো সুন্নতে মুআক্কাদাকে ইহতিমামের সাথে যে আদায় করবে। যেমন ধরুন আমরা এখন জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত পড়লাম, তারপর হচ্ছে যে আসরের জোহরের পরে 2 রাকাত পড়ি আমরা, মাগরিবের পরে পড়ি, ইশার পরে পড়ি, ফজরের আগে পড়ি, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। তো এই সুন্নতে মুআক্কাদা যেটা, এটা এই সুন্নতে মুআক্কাদার দ্বারা সুন্নতের উপরে যে আমল করবে, সুন্নতের উপরে আমলকারীর উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত হবে কিয়ামতের ভয়াবহ বিভীষিকাময় দিনে। আল্লাহ রাসূলের শাফাআত প্রাপ্ত হবে যে ব্যক্তি সুন্নতের উপর অনুসরণ করবে, সুন্নতের পাবন্দি করবে, সুন্নতের ইহতিমাম করবে। এটা তো অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া এটা। সেদিন রাসূলের শাফাআত অনেক প্রয়োজন হবে, অবশ্যই অনেক প্রয়োজন হবে। প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস বিশেষ শাফাআত যে পাবে, এবং বিশেষ শাফাআত পাওয়ার জন্য অবশ্যই তাকে সুন্নতে মুআক্কাদার উপরে আমল করতে হবে। এবং সাধারণ শাফাআত তো আমরা যে বলি নাস্তিক, বেঈমান, কাফের তারাও পাবে, কেননা কিয়ামতের সেই বিভীষিকাময় অবস্থার মধ্যে হিসাব শুরু হবে না, এটা একটা আযাব হবে, ভয়াবহ কঠিন শাস্তি হবে। তখন হিসাব শুরু হয়ে যাওয়াটাও একটা শান্তির কারণ হবে, এর মধ্যে শামিল হবে। তখন তো আদম আলাইহিস সালাম বলবেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, নূহ আলাইহিস সালামের কাছে, নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে, মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের কাছে, ঈসা আলাইহিস সালামের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বলার মাধ্যমে, সুপারিশের মাধ্যমে আল্লাহ তাআলা বিচার কায়েম করবেন। এটা আল্লাহ পাকের এক বিশেষ সৌন্দর্যতে তার পেয়ারা পয়গম্বরের মাধ্যমে তার কথার দ্বারা শুরু করবেন। এটা তো কাফেরদের জন্যও থাকবে, কিন্তু মুমিনদের বেলায় হচ্ছে যে মুমিনরা সুন্নতে মুআক্কাদা এবং সমস্ত সুন্নাতের উপরে আমল করার দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত প্রাপ্ত হবে। এখন সুন্নতে মুআক্কাদার ব্যাপারে আমি আপনাকে একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রামাদানুল মুবারাকে রোজাকে আল্লাহ তাআলা তোমাদের জন্য ফরজ করেছেন, আর তারাবিহের নামাজ সালাতুত তারাবি আমি তোমাদের জন্য সুন্নাত করেছি। এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এটা যদি কেউ গুরুত্ব না দেয়, অবহেলা করে, এটা আদায় না করে, সে গুনাহগার হবে, এবং এই ব্যক্তিও শাফাআতের বেলায় বাধাগ্রস্ত হবে, সে সুন্নতে পরিপূর্ণ তাবেদার হলো না। তো এই জন্য সুন্নাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন এক জীবন এবং কর্ম পদ্ধতির নাম, যার দ্বারা আমাদের আমালের পূর্ণতা হবে এবং আমাল কবুল হবে আল্লাহর কাছে। আমরা কোনো বড় কোথাও, কোনো অফিসে, কোনো কার্যালয়ে, কোনো মন্ত্রণালয়ে যখন আমরা কোনো কিছুকে পাশ করাতে যাই, সেখানে ওই সংশ্লিষ্ট কোনো ব্যক্তির, সেটা মন্ত্রী বলেন, রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান, যেই হোক না কেন, আমরা
এটা তাদের সিগনেচার মোহর ব্যবহার করে থাকে। জি জি রাষ্ট্রীয় পর্যায়ে এটা খুবই ব্যবহার হয়ে থাকে। তো আমরা বলবো এটা যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে আমালের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের যে মোহর, যে সুন্নাতের দ্বারা সত্যায়িত করা, যে আমাল যদি সুন্নাতের দ্বারা না হয় এবং সুন্নাতের মাধ্যমে না হয়, যেমন আমি অজু করলাম সুন্নাতের সাথে হলো না, আমি সলাত আদায় করলাম কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো হলো পদ্ধতি হলো না। দেখানো পদ্ধতিতে হলো না, সুন্নাত অনুযায়ী আমার সলাত হলো না, তো এটা ইবাদত হিসেবে আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। কবুল হবে না। এই কথাটা আমাদের কাছে অত্যন্ত পরিষ্কার যে ইবাদতকে আল্লাহর কাছে ইবাদত হিসেবে কবুল করাতে হলেও সুন্নাত লাগবে। আরেকটা হচ্ছে যেটা আমি কথার শেষ পর্যায়ে চলে আসতে চাচ্ছি, তো সেটা হচ্ছে যে কর্মপদ্ধতি যেটা আমাদের তরিকা যেটা হবে, জি তরিকার মধ্যে ইবাদতের তরিকা, এখানে অবশ্যই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থাকবে, সুন্নত ছাড়া তো হবেই না। আবার যেটা দুনিয়াবি কাজ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী হিসেবে উনি একজন নবী ছিলেন, একজন স্বামী ছিলেন, একজন পিতা ছিলেন এবং একজন সাংসারিক মানুষ ছিলেন। উনি ব্যবসা করতেন, কায় কারবার করতেন। তো এখানে আমি আমার পারিবারিক জীবনেও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করব। যেটা ইবাদত সেখানে তো ব্যবহার করতেই হবে, আর যেটা অভ্যাসগত। অভ্যাসগত এবং যেটা আমাদের দুনিয়াবি কাজ, যেমন ঘুম একটা কাজ, জি জি তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হলো যে যে ব্যক্তি এশার সলাতের পর এশার সলাত আদায় করে সে ঘুমালো এবং ঘুম থেকে ওঠার পর সে ফজরের সলাত জামাতের সাথে আদায় করলো, এক তো এশার সলাত সে জামাতের সাথে আদায় করে সে শুইলো, আবার সে ফজরের সলাত জামাতের সাথে আদায় করলো, তো রাতে কিন্তু সে ইবাদত, রাতে এই লম্বা পুরো ঘুমের রাত মধ্যে ইবাদতের সে সওয়াব কোনো পেয়ে যাবে। কোনো ইবাদত সে করলো না। মোহতারাম আপনি বলে দিয়েছেন, মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। কিন্তু পুরো রাত সে ইবাদতের সওয়াব পাবে, পেয়ে যাবে। কিন্তু সে ইবাদত করেনি, সে ঘুমিয়েছে শুধু। জি এতটুকু ঘুমের মধ্যে এতটুকু ইহতিমাম করার কারণে ঘুমটুকু তার ইবাদত হয়ে যাবে। এমনিভাবে আমাদের পোশাক পরিচ্ছদ পরা, আমাদের বিবাহ শাদী, আমাদের কায় কারবার, আমাদের কেনাকাটা, আমাদের হাট মুআমালাত। বাজার মুআমালাত, মুআশারাত, কথাবার্তা বলা, এই সব কিছুই ইবাদতের মধ্যে শামিল হবে যদি আমরা এগুলোকে সুন্নাতের মধ্যে নিয়ে আসি। নিয়ে আসি। মানুষের সঙ্গে চলাফেরার ক্ষেত্রে সুন্নাত, সালাম দেওয়া, আগে সালাম দিতে হবে। জি জি চলমান ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দিবে, দাঁড়ানো ব্যক্তি, দণ্ডায়মান ব্যক্তি উপবিষ্ট ব্যক্তিকে সালাম দিবে, সালাম দিবে। চলমান ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দিবে। তো এর দ্বারা কি হবে? সুন্নাত আদায় হবে এবং আপুসের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যতা সৃষ্টি হবে, সম্পর্ক সৃষ্টি হবে, মোহাব্বত, ভালোবাসা সৃষ্টি হবে। তো সুন্নাতের যে অপরিসীম বরকত যেটা, হ্যাঁ, জি বারাকা যেটা, অপরিসীম বারাকা যেটা, সেটা হচ্ছে সুন্নতের দ্বারা সর্বপ্রথম আমাদের মধ্যে সংশোধন আসবে। এই সংযম এবং শুদ্ধতার মাসে আমরা সুন্নাতের খুব বেশি ইহতিমাম করতে কারণ পারি। আমাদের সিয়ামের ক্ষেত্রে সুন্নাহ লাগবে। সুন্নাহ লাগবে। যথাসময়ে সাহরি করা, যথাসময়ে ইফতার। ইফতার করা, তারপর সুন্নাহর মধ্যে আমাদের যে সুন্নাহ, আমাদের সিয়ামরত অবস্থায় তিলাওয়াত, তাসবিহাত, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তাওবা ইস্তেগফার। তাওবা ইস্তেগফার পড়া, এই দোয়া করা বেশি বেশি রাতে করে, কিয়ামুল লাইল। রাতে কিয়ামুল লাইল ইত্যাদি ইত্যাদি, মানুষকে ইফতার করানো, এটাও সুন্নাতের জি মধ্যে জি অন্তর্ভুক্ত আছে। আল্লাহ রসুল বলছেন তোমরা সামান্য খেজুর দিয়ে হলো ইফতার করাও। জি তো সুন্নাত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লাম। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করলো সে সে আমাকে আমাকে মহব্বত মহাব্বত করলো। করলো, আর যে ব্যক্তি আমাকে মহাব্বত করলো সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। হাসান মুহতারাম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের মূল্যবান সময় দিয়েছেন, উপস্থিত হয়েছেন। জাযাকুমুল্লাহ খাইর। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর। আজ আমরা কথা বলছিলাম সুন্নাহর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে। মুহতারাম সুন্দর বলে দিয়েছেন, মানব জীবনের সুন্নাহর গুরুত্ব অনেক। তাই আসুন আমরা জীবনের সকল ক্ষেত্রে তাওহীদকে গ্রহণ করব, শিরক পরিত্যাগ করব, সুন্নাহ গ্রহণ করব, বিদআত পরিত্যাগ করব। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।